যুক্তরাষ্ট্রে জ্বালানি সাশ্রয়ী নীতিমালা শিথিল করতে যাচ্ছে ট্রাম্প প্রশাসন। এর মাধ্যমে বাতিল হতে পারে বৈদ্যুতিক গাড়ির ব্যবহার বাড়ানোর লক্ষ্যে বাইডেন আমলের নেওয়া পরিবেশ বান্ধব পরিকল্পনা। সম্প্রতি হোয়াইট হাউসে এই প্রস্তাবের ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প বলেন, আগের কঠোর নিয়মগুলো ছিল অবাস্তব। এতে সাধারণ ক্রেতাদের গাড়ির খরচ বেড়ে যাচ্ছিল এবং পাশাপাশি গাড়ির মানও খারাপ হচ্ছিল। ট্রাম্প প্রশাসনের এই সিদ্ধান্তে সবচেয়ে বেশি খুশি হয়েছে গাড়ি কোম্পানিগুলো। হোয়াইট হাউসের ঘোষণার সময় উপস্থিত ফোর্ডের প্রধান নির্বাহী জিম ফার্লি এই সিদ্ধান্তকে সাধারণ জ্ঞানের বিজয় বলে মন্তব্য করেছেন। তবে পরিবেশবাদীরা কঠোরভাবে এর সমালোচনাও করেছেন। তাদের মতে, এই সিদ্ধান্তের ফলে গাড়ি থেকে দূষণ আরও বাড়বে, জলবায়ু পরিবর্তন মোকাবেলা কঠিন হবে এবং মানুষের স্বাস্থ্যের উপরও বাড়তি ঝুঁকি তৈরি হবে। মার্কিন জ্বালানি বিভাগের তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্রের পরিবহন খাতই সবচেয়ে বেশি গ্রিনহাউস গ্যাস নির্গমনের জন্য দায়ী, যা 2022 সালে মোট নির্গমনের 28%-এরও বেশি ছিল। ব্রিটিশ সংবাদ সংস্থা বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, বাইডেন প্রশাসনের লক্ষ্য ছিল 2031 সালের মধ্যে নতুন মডেলের গাড়ির গড় জ্বালানি দক্ষতা প্রতি গ্যালনে প্রায় 50 মাইল করা। বর্তমানে যুক্তরাষ্ট্রের গড় জ্বালানি দক্ষতা 27 মাইল। যাত্রীবাহী গাড়ির ক্ষেত্রেও প্রতি বছর 2% দক্ষতা বাড়ানোর বাধ্যবাধকতা ছিল। কিন্তু ট্রাম্প প্রশাসনের নতুন প্রস্তাবে এই মান কমিয়ে 2031 সালের মধ্যে 34.5 মাইল করার কথা বলা হয়েছে। বিশ্লেষকদের অনেকেই মনে করেন, এটি মূলত অটোমোবাইল কোম্পানিগুলোকে সুবিধা দিতেই করা হয়েছে। অন্যদিকে অটোমোবাইল শিল্পের অংশবিশেষ বলছেন, বৈদ্যুতিক গাড়ির চাহিদা অনিশ্চিত হওয়ায় কড়া নিয়মগুলো মানা কঠিন ছিল। পাশাপাশি তাদের কিছু কারখানাও বন্ধ হওয়ার ঝুঁকি তৈরি হয়েছিল। 2024 সালে বাইডেন প্রশাসন বলেছিল, জ্বালানি তেলের উপর নির্ভরতা কমাতেই সহায়ক হবে এই নীতি। একই সঙ্গে দূষণ হ্রাস করবে এবং গাড়ি মালিকদের দীর্ঘমেয়াদে জ্বালানি খরচ বাঁচাবে। তাদের হিসাব অনুযায়ী 2050 সালের মধ্যে তাদের নীতি বাস্তবায়িত হলে 700 মিলিয়ন টনের বেশি কার্বন ডাই অক্সাইড নির্গমন রোধ করা যেত। গাড়ি নির্মাতারা যে কোনো প্রযুক্তি ব্যবহার করে লক্ষ্যটি পূরণ করতে পারত। তবে বাস্তবে এটি বৈদ্যুতিক গাড়ি বিক্রি বাড়ানোর উপর বেশি নির্ভরশীল ছিল। ট্রাম্পের নতুন নীতির আনুষ্ঠানিক অনুমোদন এখনো বাকি। তবে প্রশাসনের আশা, নতুন নিয়মের কারণে গাড়ি ক্রেতাদের প্রায় $1000 সাশ্রয় হবে। বাইডেন প্রশাসন বলেছিল, জ্বালানি সাশ্রয় নীতির কারণে প্রায় $600 পর্যন্ত খরচ কমবে গাড়ি ব্যবহারকারীদের। পরিবেশবাদীরা বলছেন, নতুন পরিকল্পনা মূলত তেল কোম্পানির উপকার করবে এবং সাধারণ মানুষ ও পরিবেশের জন্য ক্ষতিকর হবে।